গুগল পিক্সেল 8 প্রো এবং S22 আলট্রা বর্তমানে আপনারা পুরাতন হিসেবে 50,000 টাকার আশেপাশেই কিনতে পারবেন। তবে বড় প্রশ্ন হলো এই মুহূর্তে যারা 50,000 টাকা বাজেটে ফোন কিনতে যাচ্ছেন তারা কি এই দুইটা থেকে যে কোনো একটা নেবেন? সেই জিনিসটা আজকে ক্লিয়ারলি বুঝতে পারবেন, কারণ এই দুইটা ফোনের একদম হার্ট টু হার্ট ব্যাটেল হতে যাচ্ছে। এভরি সিঙ্গেল সেগমেন্টে আমরা আজকে ছাই দিয়ে ধরবো কে কোন জায়গায় আসলে এগিয়ে যাচ্ছে, কে কোন জায়গায় পিছিয়ে যাচ্ছে। তবে ভাই, ফোন যেটাই কিনতে চান না কেন, ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের কাছে হিউজ কোয়ান্টিটির এই দুইটা প্রোডাক্ট সহ যে কোনো প্রোডাক্ট পেয়ে যাবেন। যমুনা ফিউচার পার্কে তাদের প্রিমিয়াম আউটলেট রয়েছে। যারা ঢাকার বাইরে আছেন, আসতে পারতেছেন না, নিশ্চিন্তে ঘরে বসে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন। সো ডেফিনেটলি চেক দেম আউট। এই ভিডিও ডেসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে আমি বিস্তারিত দিয়ে দিচ্ছি। সো একদম প্রথমে যদি আসি কোন ফোনটা আসলে কোন সময় রিলিজ হয়েছিল, দেখেন S22 আলট্রা 2022 সালে রিলিজ হয়েছিল আর 2023 সালে হলো 8 প্রো। তো 8 প্রো কিন্তু এক বছরের নতুন। তবে ডিজাইন যদি দেখেন দুইটাই কিন্তু দুই রকম। বাট প্রবলেম হইলো 2025 সালের এখন যেসব ফোনগুলো আছে সবই কিন্তু একদম ফুললি ফ্ল্যাট হয়ে গেছে। তবে একটা জিনিস আমি বিলিভ করি, অনেকেই আছে S22 আলট্রার এরকম ডিজাইন পছন্দ করে, আবার অনেকেই এই যে 8 প্রো ডিজাইন আছে সেটা পছন্দ করতে পারে। এখন আপনার কাছে কোনটা ডিজাইন ভালো লাগে সেটাই আপনি আসলে নিতে পারেন। এই জায়গায় আমার মনে হয় না যে আলাদা করে কাউকে ছোট বড় করার কোনো সুযোগ আছে। তবে ডিসপ্লেতে আসলে একটা বড় পার্থক্য আছে, বিশেষ করে S22 আলট্রাতে 6.8 ইঞ্চির একটা কার্ভ ডিসপ্লে দেখতে পাচ্ছেন, আর 6.7 ইঞ্চির ডিসপ্লে আছে 8 প্রোতে। এখন এই ডিসপ্লেটা ফ্ল্যাট এবং একটু ছোট, তবে দুইটা ডিসপ্লেই সুপার ব্রাইট আছে, LTPO HDR10+ সাপোর্ট করা, মানে একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিসপ্লে দুইটাই আছে। তবে এখনকার সময় কিন্তু সব ডিসপ্লে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে 8 প্রো মোর প্র্যাকটিক্যাল। এবং S22 আলট্রা ব্যবহার করতে গেলে মাঝে মাঝে মিস টাচের দেখা পাবেন, বিশেষ করে যাদের হাত ছোট আছে মাঝে মাঝে এই প্রবলেম ফেস করতে পারেন। তবে সেটা খুবই কম, এবং এটা যদি হাত থেকে পড়ে যায় সহজে ভেঙে যাওয়ার পসিবিলিটি আছে। তবে এই সেগমেন্টে ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে একটা জায়গায় নোটিসেবল ডিফারেন্ট আপনি পাবেন, সেটা হলো S22 আলট্রাতে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট থাকার কারণে ফিঙ্গারপ্রিন্ট অনেক দ্রুত কাজ করে, লো লাইটে আপনার ফেস লকটাও খুব ভালোভাবে কাজ করে। আর একটা জায়গায় এগিয়ে থাকবে, সেটা হলো এখানে S পেন আছে। তো আপনারা জানেন অনেকে S পেন ব্যবহার করে, বিভিন্ন জায়গায় আসলে কাজে লাগে। এই জায়গায় কিন্তু একটা রিয়েল ইউজার এক্সপিরিয়েন্সের ঘাটতি পিক্সেল 8 প্রোতে থাকছে। এখন যদি হার্ডওয়্যারে আসি, এখানে একটা বড় আলাপ আছে। কারণ কি, অনেকেই আপনারা জানেন যে টেনসরের চিপসেট গেমিং করার জন্য ভালো না। এদিকে স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর যে প্রসেসরটা রয়েছে সেটা কিন্তু অনেক হিটিং করতো, কারণ এই সময় স্যামসাং এটাকে ফ্যাব্রিকেট করতো। পাশাপাশি এই দুইটা ফোন সিনথেটিক বেঞ্চমার্ক দেখে আপনারা বুঝতে পারতেছেন টেনসর G3 চিপসেটটা কিন্তু আগায় আছে, অর্থাৎ পিক্সেল 8 প্রো। এখন যদি রিয়েল লাইফ ইউজারের কথা বলি, তাহলে দুইটা ফোনই কিন্তু একদম লেটেস্ট সফটওয়্যার চলতেছে, এবং এই দুইটা ফোনই সুপার স্মুথ আছে। লাইক পারফরমেন্সের জন্য আসলে ফ্ল্যাগশিপ ফোনগুলো এই 2-3 বছরে কিছু হয় না, আপনারা জানেন। আর এখন পারফরমেন্স সেগমেন্টে একটা 20-30 হাজার টাকা দামের ফোন কিনলেও যথেষ্ট ভালোভাবে এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করতেছে। তো এই ব্যাপারটা নিয়ে আসলে ডিফারেন্স নাই। তবে ডিফারেন্স যেটা আছে, পাশাপাশি পারফরমেন্স টেস্ট করতেছি তখন 2-3 ডিগ্রি টেম্পারেচার বেশি থাকতেছে এই স্ন্যাপড্রাগন 8 Gen 1 এ। তবে যদি গেমিং করতে চান, এখানে আপনি 120 FPS সাপোর্ট পাবেন, আর পিক্সেল 8 প্রোতে মাত্র 60 FPS। তো গেমিং করতে চাইলে অবভিয়াসলি এটা বেটার। তবে এখানে সফটওয়্যার সাপোর্টের একটা ব্যাপার আছে। পিক্সেল 8 প্রোতে আপনি Android 21 পর্যন্ত আপডেট পেয়ে যাবেন। এটা কিন্তু 7 বছরের সফটওয়্যার আপডেট প্রমিস করছিল, আর S22 আলট্রাতে কিন্তু 4 বছর। সো সেই হিসেব করলে মাত্র Android 16 পর্যন্ত এটাতে আপগ্রেড পাবেন। তো আর কিন্তু বেশি দিন এটাতে সফটওয়্যার সাপোর্ট থাকছে না। এই ব্যাপারটা আপনারা মাথায় রাখেন যারা লং টাইম ধরে ব্যবহার করার জন্য কিনতে চান। এখন লাস্ট ব্যাটেল যেটা, সেটা হলো ক্যামেরা, কারণ এই জায়গায় সব থেকে বেশি একটা ডিফারেন্স হবে, এবং এইটার কারণে অনেকেই এই দুইটা ফোনকে আলাদা করে চুজ করবেন, এবং পিক্সেল 8 প্রো অসংখ্য মানুষ শুধুমাত্র ক্যামেরার জন্য কেনে। এখন যদি আমি সেন্সর বাই সেন্সর আসি, এই দুইটাতে আলট্রা ওয়াইড সেন্সরে একটা ম্যাসিভ ডিফারেন্স আছে। বিশেষ করে 8 প্রোতে 48 মেগাপিক্সেলের একটা সেন্সর, আর মাত্র 12 মেগাপিক্সেলের সেন্সর হলো S22 আলট্রাতে। এখন পাশাপাশি যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, একদম ইনস্ট্যান্টলি দেখলে মোস্ট অফ দ্য মানুষ বলবে যে স্যামসাং এটা বেটার। কারণ কি, এটা বেশি কালারফুল, এটা বেশি ব্রাইট দেখা যাচ্ছে। ইভেন ডিটেইলের দিক থেকে দেখলেও 48 মেগাপিক্সেল আর 12 মেগাপিক্সেলের কোনো তফাৎ নাই। এখন আপনাকে ডিসিশন নিতে হবে, আপনি কি রেডি টু আপলোডের মতো পিকচার চান, নাকি আপনি র কালার মানে অ্যাজ ইট ইজ দেখা যাচ্ছে সেরকম চান। যেমন দেখেন এখানে 8 প্রোর যে ছবিটা একদমই অ্যাজ ইট ইজ দেখা যাচ্ছে। রিয়েল লাইফে কিন্তু আমরা সবকিছু একটু ডাল ডালি দেখি। পরে লো লাইটের ছবিটা দেখেন, এখানে আপনি পিক্সেল 8 প্রোতে বেটার ডিটেইল দেখতে পাবেন অবভিয়াসলি। তবে যদি আপনি হাইলাইট ম্যানেজমেন্টের কথা বলেন, তাহলে কিন্তু আবার স্যামসাং আগায় যাচ্ছে। বিশেষ করে সেন্টারের লাইটটা আছে, এখানে কিন্তু বেটার অপটিমাইজ করতে পারছে S22 আলট্রা। এখন আপনার কাছে কোনটা ভালো লাগতেছে সেটা অবভিয়াসলি কমেন্ট করে জানাতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে এই যে সামান্য তফাৎ, এইটা আসলে বড় ব্যাপার না। বড় ব্যাপার যেটা, সেটা হলো আপনি ন্যাচারাল টোন চান নাকি কালারফুল চান, এইটা আপনাকে ডিসিশন নিতে হবে। তবে পিক্সেল 8 প্রো আলট্রা ওয়াইডটা কিন্তু আরো বেশি ওয়াইডার। তো এখানে আসলে আপনাদের কোনটা ভালো লাগতেছে সেটা একটু কমেন্ট করে জানাতে পারেন। যদি মেইন সেন্সরে মুভ করি, এখানে কিন্তু আবার ম্যাসিভ ডিফারেন্স আছে মেগাপিক্সেলে। আপনারা যে ছবিটা এখানে দেখতে পাচ্ছেন, স্যামসাং কিন্তু একদম ফকফকা ব্রাইট করে ফেলছে, সাথে কালারফুল। তবে পিক্সেল 8 প্রো যেটা করছে, বেশি কন্ট্রাস্টি করে ফেলছে, ন্যাচারাল রাখছে। এই জিনিসটা অনেকেরই পছন্দ না। আমার পার্সোনালি পিক্সেলের এই কন্ট্রাস্ট বেশি হয়ে যাওয়া ব্যাপারটা অত পছন্দ না। সো এখানে আসলে দুইটা ফোনই সিমিলার ভাবে ডিটেইল রিপ্রেজেন্ট করলেও আমার কাছে মনে হয় যে স্যামসাংটা আগায় যাচ্ছে। আবার অবভিয়াসলি আমি জানি অনেকে 8 প্রোটাকে বেটার বলবেন, তবে রাতের বেলায় এই ছবিটা দেখলে বুঝতে পারবেন যে লাইট ম্যানেজমেন্ট এখানে কিন্তু মোটামুটি দুইটা ফোনই সিমিলার করছে, কিন্তু ডিটেইলের জায়গায়
জায়গা থেকে পিক্সেল 8 প্রো আগে যাচ্ছে। তো একটা জিনিস খেয়াল করেন, রাতের বেলায় কিন্তু পিক্সেল 8 প্রো বেটার পারফর্ম করতেছে ওভার স্যামসাং। এখন যদি টেলিফটোতে মুভ করি, এখানে কিন্তু স্যামসাং এর দুইটা টেলিফটো লেন্স রয়েছে আর মাত্র একটা 5x টেলিফটো লেন্স রয়েছে এই পিক্সেল 8 প্রোতে। তো এখানে পাশাপাশি আপনারা কোনটার সেন্সর আমি ব্যবহার করতেছি সেটা এক্স আকারে দেখতে পাচ্ছেন। তো এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ডিটেইলের জায়গায় পিক্সেল 8 প্রোটা বেটার করছে। তবে স্যামসাং যে খুব বেশি পিসি আছে তা কিন্তু নয়, কারণ এই যে সেন্সরটা সেটা শুধুমাত্র 70mm ফোকাল লেন্থের একটা সেন্সর, আর এখানে কিন্তু পিক্সেল 8 প্রো আরো বেশি টাইডার ফোকাল লেন্থ ছিল। তবে পরবর্তী পিকচারটা দেখলে একটা ডে নাইট তফাৎ আপনারা পাবেন, কারণ এখানে যে S22 আলট্রা সেন্সরটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু 10x এর যে টেলিফটো লেন্স, S22 আলট্রাতে একটা ন্যাচারাল ডেপথ ক্রিয়েট করছে। সো প্রপার লাইটে ছবি তুললে এটা দিয়ে অনেক সুন্দর ছবি তোলা যায়, তবে এটা অনেক দূর থেকে তুলতে হয়। তবে দুইটা ফোনই আপনি যদি জুম করে ছবি তোলেন তাহলে কিন্তু স্যামসাং এ 100x পর্যন্ত যাইতে পারে, 8 প্রোতে 30x পর্যন্ত। তো 30x এর আমি দুইটা ছবি পাশাপাশি দিয়ে দেখাচ্ছি, দেখেন ডে নাইটের একটা তফাৎ আছে। বিশেষ করে S22 আলট্রা একদম ক্রিস্টাল ক্লিয়ার ছবি দিচ্ছে 30x এ, পিক্সেল 8 প্রো কিন্তু এখানে পুরো একদম ব্লারি করে ফেলছে। সো জুম করে ছবি তোলার ক্ষেত্রে অবভিয়াসলি S22 আলট্রা আগে যাচ্ছে। তবে একটা জিনিস সবসময় অ্যাক্রস তার ছবিতে খেয়াল করেন, কালার টোনে কিন্তু একটা ম্যাসিভ ডিফারেন্ট আছে, যে কারণে অনেকেই পিক্সেল 8 প্রো পছন্দ করে, আবার অনেকে এটাকে পছন্দ করে না। তবে যদি মেইনলি পোর্ট্রেটে আসি, এখানে একটা বড় ডিফারেন্স ক্রিয়েট করা দরকার, এবং এই জিনিসটার কারণে অসংখ্য মানুষ ফোন কেনে। বিশেষ করে আমরা এখন সবাই ছবি তুললে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলতে চাই। সো পাশাপাশি যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পিক্সেল 8 প্রো মেইন সেন্সরটাকে ব্যবহার করতেছে এবং সেটাকে 3x পর্যন্ত জুম করে ছবি তোলা যায়, আর S22 আলট্রার যে ডেডিকেটেড টেলিফটো লেন্সটা রয়েছে সেটাই ব্যবহার করে। পোর্ট্রেট দেখে বুঝতে পারতেছেন ইনস্ট্যান্টলি ব্যাকগ্রাউন্ড ব্লার এবং সাবজেক্ট সেপারেশন কিন্তু S22 আলট্রাতে সবসময় বেটার, ফিলস লাইক DSLR। সেই জায়গা থেকে কিন্তু গুগল কখনোই পারতো না ব্যাকগ্রাউন্ড ব্লার করা, এবং সেটা সাবজেক্ট সেপারেশন কিন্তু ভাই সফটওয়্যার প্রসেসিং এর মাধ্যমে করে। এইটা দেখতে ভেরি আনন্যাচারাল লাগে। আপনি যদি জুম করে দেখেন, চোখ বন্ধ করে S22 আলট্রা আগায় যাচ্ছে। তবে ডিটেইলের দিক থেকে কিন্তু আবার 3x ডিজিটালি জুম হলেও 8 প্রো একদমই খারাপ না। আমার পাশাপাশি এই ছবিটা দেখেন, এখানে কিন্তু একদম ডাল দেখা যাচ্ছে 8 প্রোতে। তবে S22 আলট্রা কিন্তু ডাইনামিক রেঞ্জটা বেটার ভাবে ক্যাপচার করতে পারছে এবং ফেসটাকে আরো বেশি ব্রাইট করছে, ডিটেইলও ভালো আছে। তো এখন যদি রেডি টু আপলোডের মতো ছবি চান তাহলে কিন্তু অবভিয়াসলি আপনার স্যামসাং এ নিতে হবে। এই ছবিটা দেখে আপনি বুঝতে পারতেছেন কত বেটার কম্প্রেসড ব্যাকগ্রাউন্ড, এবং আমি ঘুরতে এসে ছবি তুলতেছি তখন কিন্তু আমি মোস্ট অফ দ্য টাইম S22 আলট্রাই ব্যবহার করছি, কারণ আমার ইনস্ট্যান্টলি রান অ্যান্ড গান টাইপের ছবি তুলতে হবে, অত এডিট করার সময় নাই। অথবা ছবি তুলে ইনস্ট্যান্টলি আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছি। সো এইখানে কিন্তু স্যামসাং বেটার হবে। রাতের বেলায় ছবিটা দেখাই, এখানে কিন্তু সারপ্রাইজিংলি রাতের বেলায় পোর্ট্রেট ছবিতেও বেটার ডিটেইল কিন্তু পিক্সেল 8 প্রো ক্যাপচার করতেছে, অর্থাৎ নাইট মুডে সবসময় পিক্সেল 8 প্রো বেটার ছিল বা পিক্সেল বেটার ছিল, এবং স্যামসাং যেটা করছে একটু ওভার এক্সপোজ করে ফেলছে। তবে অবভিয়াসলি এই জিনিসটা অনেকেই পছন্দ করবে, বিশেষ করে যেটা বললাম যে রেডি টু আপলোডের মতো। এবং সর্বশেষ এই যে পোর্ট্রেটটা দেখতে পাচ্ছেন, এখানে দেখলেও আপনারা বুঝতে পারবেন ক্লিয়ার ডিফারেন্স কিন্তু 8 প্রোর সাথে S22 আলট্রা আছে। তো আপনার কাছে আসলে কোনটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তবে ভাই সেলফিতে একটা কম্প্যারিজন করতে যে আমি লিটারালি সারপ্রাইজ হয়েছি। বিশেষ করে পিক্সেলের সেলফি ক্যামেরাটা অসাধারণ ছিল, এবং যেটার ওয়াইড ফোকাল লেন্থের কারণেই আসলে আমার বেশি ভালো লাগছে। সেই সাথে সাথে ডিটেইল তো রয়েছে। এখন আমরা ছবি তুললে যদি ভিডিও করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়াইড ফোকাল লেন্থ প্রয়োজন হয়। সেলফি ক্যামেরার ক্ষেত্রে আমি পার্সোনালি 8 প্রোটাকে বেশি প্রেফার করব। এখন যদি ভিডিওগ্রাফিতে আসি, এই জায়গায় মূলত একটু সাটেল ডিফারেন্স রয়েছে। আপনি S22 আলট্রাতে 8K পর্যন্ত ভিডিও করতে পারবেন, সেটা বড় বিষয় না। দুইটা ফোনেই আপনি 4K 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। তবে লেন্স সুইচিংটা যদি আপনারা একটু দেখেন, সেটা কিন্তু স্যামসাং এবং পিক্সেল দুইটাতেই লেন্সটা শিফট করলে একটু বাড়ি মারতেছে, বাট স্যামসাং একটু কম ছিল। বাট দুইটা ফোনেরই ভিডিওতে আপনি ভালো স্টেবিলিটি দেখতে পাচ্ছেন, ডিটেইলও দেখতে পাচ্ছেন। কিন্তু জুম করে যখন ভিডিও করতেছেন, টেলিফটো লেন্সে চলে যাচ্ছেন, তখন কিন্তু বেটার ডিটেইল প্রোভাইড করতেছে S22 আলট্রা। সো আমি বলবো আপনি যদি জুম করে করে ভিডিও করার প্রায়োরিটি থাকে সেক্ষেত্রে S22 আলট্রা বেটার হবে। বাট যদি আপনার মনে হয় যে আলট্রা ওয়াইডটা আপনার বেশি দরকার, বিশেষ করে একটু বেশি ফোকাল লেন্থ পাওয়া দরকার, ভিডিওকে এডিট করার জন্য পোস্ট প্রসেসিং এ বেটার ক্যাপাবিলিটি দরকার, সেই জায়গা থেকে কিন্তু আবার পিক্সেল 8 প্রো আগে আছে। এবং এই দুইটা ফোনে কিন্তু আপনি ফুল এইচডি পর্যন্ত সিনেম্যাটিক ভিডিও করতে পারবেন। তবে সিনেম্যাটিক ভিডিওতে S22 আলট্রা আগে আছে, এটা নিঃসন্দেহে বলা যায়, এবং সেলফি ক্যামেরা দিয়ে ওটাতে আপনি সিনেম্যাটিক ভিডিও করতে পারবেন। বাট শুধুমাত্র নর্মাল ভিডিওগ্রাফির ক্ষেত্রে আপনি যদি বিশেষ করে জুম চান তাহলে S22 আলট্রা বেটার আছে। বাট যদি অ্যাজ এ রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এডিটিং এর ফ্যাসিলিটিস চান তাহলে আমি বলবো 8 প্রোটা বেটার ডিল। ফাইনালি যদি ব্যাটারিতে আসি, S22 আলট্রাতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি, আর 5050 মিলিঅ্যাম্পিয়ার হলো পিক্সেল 8 প্রোতে। তবে ব্যাটারি ব্যাকআপে এখানে একটা হিউজ ডিফারেন্ট আছে, এবং আমার কাছে মনে হলো Tensor G3 আরো বেশি ইফিশিয়েন্ট। সো এখান থেকে আপনারা 6 থেকে 7 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, এবং 5 থেকে 5.5 ঘন্টা, মানে আমি রিসেন্টলি একটা ডে উইথের কন্টেন্ট বানাইছি, 4 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। বাট নর্মালি ব্যবহার করতে গেলে अराउंड 5 ঘন্টা পেয়ে যাবেন। অর্থাৎ ব্যাটারি ব্যাকআপের দিক থেকে অবভিয়াসলি 8 প্রোটা আগায় থাকছে। এখন ফাইনাল ভার্ডিক্ট হিসেবে যদি আমি বলতে চাই তাহলে আমি বলবো যদি আপনি রেডি টু আপলোডের মতো চান এবং বেটার গেমিং এর বেটার পারফরম্যান্স চান তাহলে অবভিয়াসলি ইউ শুড গো ফর S22 আলট্রা। বাট আপনার যদি ন্যাচারাল কালার টোন প্রয়োজন হয়, ভিডিও এডিটিং করার ক্যাপাবিলিটি বেটার থাকতে হবে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, তাহলে পিক্সেল 8 প্রোটা বেটার হবে। এখন যদি ইস্যুস এর কথা বলি, এটা অবভিয়াসলি বলতে হবে, না বললে আপনারা সবাই কমেন্টে ঝাঁপায় পড়বেন।
S22 আলট্রাতে ডিসপ্লের ইস্যুস আছে, অসংখ্যবার বলছি, এবং আপনারা সবাই জানেন স্যামসাং এর শুধু S22 আলট্রা না, যে কোনো ফোন কিনলে 1-2 বছরের পুরাতন হইলে ডিসপ্লের প্রবলেম হইতে পারে, এটা আপনারা জেনে বুঝে কিনবেন। আর পিক্সেলের নেটওয়ার্কের সমস্যা থাকে, যে কোনো ইউনিটে হতে পারে, আবার অনেক ইউনিটে নাও হইতে পারে, এবং আমার মনে হয় যে আপনারা অনেকেই এই দুইটা ফোনের থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। সো আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা কমেন্ট করে জানাইতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।